বৈষম্য এবং এই যে বৈষম্য এবং এমআরসিএমদের প্রতি নীতি বিরোধী, দেশ বিরোধী এই যে নিয়ম চালু করে দিয়েছে, যে একটাই কথা, তাদের কাছে যদি বলা হয় পোষাইলে থাকো, না পোষাইলে চলে যাও। কিন্তু আমাদের দেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা রক্ত দিয়েছিলাম। দেশে নির্যাতন নিপীড়ন এবং সমতার ভিত্তিতে চলবে, নির্যাতন নিপীড়ন হবে না। আজকে বিআরবি সেই নির্যাতন নিপীড়ন শুরু করেছে, যার কারণে আমরা 47 বছর পরে এই কর্মবিরতি দিয়ে রাজপথে আছি। কিন্তু এখনো দেখছি না তাদের কর্ণপথ বা শুভবুদ্ধির উদয় হচ্ছে না। কিন্তু আমাদের তো কষ্ট লাগে, আমরা যারা গ্রাহক বান্ধব হয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং তাদের সেবা অক্ষুণ্ণ রেখেছি, তাদের প্রতি তাদের কোনো দৃষ্টি আকর্ষণ পরিলক্ষিত হয়নি। বন্ধুগণ, আমার সহকর্মী সহযোদ্ধাবৃন্দ, সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা এইটার থেকে মুক্তি পেতে চাই। আমাদের দুটো দাবি, একটা দাবি হচ্ছে আমাদের যে এনার্জি, আমাদের যে দক্ষতা, সেই পরিমাণ কাজ দিবে এবং আমাদেরকে নিয়মিত করতে হবে। এটার ব্যত্যয় কোনো ক্রমেই চলে যাবে না। আমি মনে করি এই বিআরবি কর্তৃপক্ষ এই ন্যায্য দাবি অবশ্যই প্রদান করতে বাধ্য হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ইনশাল্লাহ। আমি দৃঢ় প্রাণে বিশ্বাস করি একটা মানুষের তার কাজের ক্ষমতা যতটা, তার থেকে যদি দ্বিগুণ চাপিয়ে দেওয়া হয় সে হয়তো করবে, কিন্তু অক্লান্ত পরিশ্রম। আপনারা দেখেছেন বিল দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে। অনেকে অক্লান্ত পরিশ্রম করে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে। অথচ এই অসুস্থ হলে তারা কোনো বেনিফিট পাচ্ছে না। তারা নিজের অর্থ দিয়ে, নিজের অর্থ ব্যয় করে চিকিৎসা নিয়ে আসছে। আসলেই তো এই স্বাধীন দেশে এইটা কথা ছিল না। যিনি এই রক্তে ঘাম ছড়িয়ে প্রত্যন্ত এলাকায় প্রত্যেক মানুষের সেবা প্রদান করছে, সেই মিটার রিডার পিজিএমদের প্রতি আমার দৃষ্টিতে সব থেকে নির্যাতন এই বিআরবি কর্তৃপক্ষ করছে। আমি এইটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মনে করি এই মিটার রিডার আপনার এই ন্যায্য দাবি যেন মেনে নেয়, এই প্রত্যাশা করি। পক্ষান্তরে আমাদের যারা, আমি দেখেছি যখন 93-তে ঢুকেছি, তারপরে দেখেছি আমাদের এই বিলিং অ্যাসিস্ট্যান্টরা কত কষ্ট করত। তখন অ্যানালগ ছিল, হাতে বিল করতে হতো, রিডিং করতে হতো। তারা করতো 1,500, 2,000, 1,800। আজকে তাদের চাপিয়ে দেওয়া হয়েছে 12,000, 14,000, নামে রেখেছে 8,000, কারোর ভাগে 12,000, 13,000-এর। কোনো লজিস্টিক সাপোর্ট নাই। আজকে দেখা যাবে প্রিন্টার নষ্ট, কালকে কম্পিউটার নষ্ট, অথচ ডিউ ডেটে বিল পৌঁছায় দিতে হয়। তারা তাদের স্টেশনে তার পরিবারকে সময় না দিয়ে রাত দিন কষ্ট করে স্টেশনে থেকে কাজ করে। এই জিনিসগুলো কেন, এই ঘাটতিগুলো কেন, কেন এই ব্যর্থতা কে বহন করবে? কিন্তু বিআরবি মনে করে যে আমরা হুকুম দিলে কমল, আমাদের এই আন্দোলন আমরা সবাই মিলে ঐক্য থাকব। এবং আমাদের এই যে বিলিং অ্যাসিস্ট্যান্ট, এই পিসিএম এক সময় তো কন্টাকে ছিল না, সবাই তো নিয়মিত ছিল। কেন এদেরকে কন্টাকে আনা হলো? আমাদের তো কখনো বলা হয়নি প্রতিষ্ঠান লাভে। আমাদেরকে বলা হয়েছে আমাদের দুটো টার্গেট, 100 টাকা বিক্রি করলে 100 টাকা আদায় করতে হবে রাজস্ব সরকারের। আর একটা সিস্টেম ল, যদি 100 ইউনিট কেনেন তাহলে 94 ইউনিট বিক্রি করতে হবে আমার সমিতি। আমরা এটা করি। আমাদের এক সময় বকেয়ার মাস থাকতো 3 মাস, বকেয়ার মাস থাকতো 2 মাস, বকেয়া 1.5, এখন টার্গেট 1.05 আমরা অর্জন করেছি। আমরা এই সিস্টেমকে ভালোবেসে কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের বিআরবি কর্তৃপক্ষ এইগুলো অনুধাবন করে না, তারা এগুলো লালন করে না, তারা শুধু শোষণ করে আর আমাদেরকে খারাপ মালামাল সরবরাহ করে আমাদেরকে নির্যাতনে সামিল করছে। গুরু ভাইরা, আমার যে কাজ, এই কাজে আমার যে জনবল, সেই পর্যাপ্ত জনবল নাই। সেই পর্যাপ্ত জনবলের একমাত্র যতটা না ঘাটতি, তার থেকে এই খারাপ মালামাল আমাদেরকে সরবরাহ করে রাত দিন কাজ করে এই লাইন গুরু ভাইরা দিন নাই রাত নাই কাজ করে যাচ্ছে।
এই লাইনগুলো তো এক সময় নিয়মিত ছিল, অথচ হঠাৎ করে একদিন তারা সিদ্ধান্ত নিল এটা আপনার চুক্তিভিত্তিক করতে হবে। চুক্তিভিত্তিক করলো, তারপরে সিদ্ধান্ত নিল না লাইন শ্রমিক নিতে হবে। লাইন শ্রমিক দিন নাই, তার কোনো ছুটি নাই, 24 ঘন্টা কাজ, বেতন 400, 600, 800 যা পায়। এই দিয়ে কেন আমার সিস্টেমের প্রতি তার দরদ থাকবে? কেন ভালোবাসা সৃষ্টি হবে? তার জীবনের লক্ষ্য এখানে জীবন যৌবনকালে সে উৎসর্গ করে কিছু পাবে না। এই বৈষম্য তো চলতে পারে না। এই বৈষম্য কেন বিআরবি করলো? কার স্বার্থে করলো? সরকার তো বলে নাই। তাদের যে দ্বৈত নীতি, এই দ্বৈত নীতি আমরা মনে করি এই দ্বৈত নীতির কারণে ভবিষ্যতে আমাদের সেবা, গ্রাহক সেবা বিঘ্নিত হতে পারে। আমাদের অন্তর্জালা, আমাদের যে কষ্ট সেটা তারা উপলব্ধি করতে পারছে না। তাই আমরা দাঁড়িয়েছি দিনের পর দিন, কিন্তু আজ পর্যন্ত এর কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। আমাদেরকে একটা সিস্টেম করে দিয়েছে কি, বিআরবির মাধ্যমে রেজিস্ট্রেশন করে সমিতি। ঠিক আছে, আমরা মেনে নিয়েছি সমিতি, কিন্তু আমরা তো বলিনি যে আমরা যখন চাকরিতে এসেছি তখন সুন্দর সুখী জীবন বসবাস জীবনযাপন করবার জন্য এসেছি। কিন্তু এখানে এসে কি হচ্ছে, 24 ঘন্টা কাজ করতে হবে। অনেক সময় তারা নিচের দিকে তাকিয়ে বলছে পোষাইলে থাকো, না পোষাইলে। এটা তো আমাদের সংবিধানে বলেনি, এ কারণে তো দেশ স্বাধীন হয়নি। কেন এই অন্যায় অবিচার, কেন ঊর্ধ্বতন পদে থেকে এই অন্যায় অবিচার করে দিনের পর দিন আমাদের